তারপর আমরা কোথায় গেলাম, খুব সামান্যভাবে হলেও আমরা আমাদের মেয়ের জন্মদিনটা পালন করেছিলাম। জন্মদিনের দিনের শুরু থেকে বিকেল পর্যন্ত কেমনভাবে আমরা কাটিয়েছিলাম সে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করেছিলাম পার্ট 1-এর ভিডিও। পরেও সেই দিনটাই আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম। এই সবটাই অতি সংক্ষিপ্তের মধ্যে চলো পার্ট 2 ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বেশ বেশ চলো, হট হয়েছে না ঘুরতে যাওয়ার জন্য। চলো আগে চটপট মন্দিরে, আগে আমাদের সামনে যে মন্দিরটা আছে ফুলের মাছ, এখানে আগে পুজো দিয়ে দিই, তারপর আমরা যাব বেরি করতে। নিয়ে নিচ্ছি সমস্ত কিছু জিনিসপত্র, চলো আগে পুজোটা দিয়ে আসি। মন্দিরের সামনে চলে এসেছি, পুজোটা এবার দিয়ে দেবো, তারপরে আমরা ঘুরতে যাব। মৃত্তিকা সোনামা ওর বাবার কাছেই আছে, অপেক্ষা করছে, আর আমি ততক্ষণে কিন্তু মন্দিরে চলে এলাম মায়ের পুজো দিতে। মায়ের পুজোর জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো চলো মাকে প্রণাম করে এবার বেরোনো যাক। মায়ের কাছে আমার একটাই প্রার্থনা থেকে থাকে, শুধুমাত্র আমার সন্তান বলে নয়, মা যেন সকলের সন্তানের মঙ্গল করে, সকলকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। মৃত্তিকা ওর বাবার সঙ্গে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে আমরা কখন ঘুরতে যাবো। হয়তো পুকুর ও মৃত্তিকা মা চলো আমরা ঘুরতে যাবো। যেটাও এতক্ষণ ধরে চাইছিল সেটা মা বসে পড়েছে ও নিজের জায়গায়। এলাম, জানি এটা খুব বেশি কিছুই নয়, তবুও মা হিসেবে আমার অনেকদিন ইচ্ছে ছিল যে নিজের মেয়েকে তার প্রথম জন্মদিনে ছোট্ট ওর হাতের মাফিক রূপোর বালা নিজের সামর্থ্য মাফিক উপহার দেব। তাই প্রথমেই গেছিলাম কিন্তু আমরা সোনার উপর দোকানে, এই যে হাতেও পড়ে আছে, এটাই আমি ওকে দিয়েছিলাম ওর জন্মদিনে। কেমন লাগছে পরে আমার বাবুকে অবশ্যই জানিও। কিন্তু জন্মদিন উপলক্ষে যে কেক কিনছি তা না, আলাদা করে কেক কাটিংয়ের কোনো পরিকল্পনাই ছিল না আমাদের। হঠাৎ করেই ইচ্ছে করলো যে অনেকদিন কেক খাওয়া হয়নি, তো চলো মৃত্তিকার তো আজকে জন্মদিন, তো সবাই মিলে একটু কেক খাওয়াই যাক। তো সেই জন্য অনেক শখে আর কি কেকটা কিনেছিলাম। এই যে আমের কেকটা ভীষণ সুন্দর লেগেছিলো আমার ভাইয়ের জন্মদিনের দিন, কিন্তু আমি টেস্ট করেছিলাম, কেকের ভ্যারাইটি তো অনেক ছিল, কিন্তু আমার ওটাই বেশি পছন্দ ছিল, তাই ওটাই নেওয়া হয়েছিল। এটাই নিচ্ছি, এইটাই নিলাম। হ্যাঁ না, কিচ্ছু লিখতে হবে না। যে আগেই বললাম জন্মদিন উপলক্ষে যে কেক নিচ্ছি, কাট করতে হবে তা না, খেতে ইচ্ছে করেছে তাই নেওয়া হয়েছিল। তাই কেকের ওপর কোনো নাম টাম লেখানো, আমি ও বলছিল আর কি যে আর কি দিচ্ছিল কেকটা, আমি বললাম যে না, নাম লেখার কোনো দরকার না। সত্যি কথা বলতে জন্মদিনে কেকের ওপর নাম লিখে সেই নামটা কাটবো, মোমবাতি জ্বালাবো, সেটা আবার ফু দিয়ে নিভিয়ে দেবো, এগুলো তো একটা শুভ জিনিস না। কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস লজিক্যালি আমিও মানি, যদিও আবার সকলের পছন্দ অপছন্দ একরকম হয় না। নামটা লিখলাম না, নাম লিখে কেটে দেবো। আমরা সকলেই ভিন্ন ভিন্ন, আমাদের সকলের মতামত ভিন্ন ভিন্নই বলে আমাদের নিজের পছন্দটা কারোর ওপর চাপিয়ে দেওয়াটাও পছন্দ বোধ করি না। চলো কেকটা প্যাক হয়ে গেছে, ঘুরতে পারছিল রাত্রি 8টা। মৃত্তিকা মা তো ক্লান্ত হয়ে পড়েছিল, সেই দিন যা সকাল থেকেও ঘুরতে বেরিয়েছিল, সকালে একবার বিকেলে একবার। এখানে কোনো কিছুরই আমি প্রমোশন করিনি, কেকটা কিন্তু মিয়ামর থেকে নিয়েছিলাম 310 টাকার মধ্যে। যে পরিমাণ টেস্ট ছিল কেকটার, খুবই সুন্দর লেগেছিল আমার। মৃত্তিকা এখানে মৃত্তিকা মা যে জামাটা পরে আছে, এটা কিন্তু মৃত্তিকা মাকে তার বাবার জন্মদিনে উপহার দিয়েছে। অনেক কটা জামাই ওর জন্মদিনে উপহার পড়েছিল, কিন্তু ওর বাবার জামাটাই আমি ওকে ওর জন্মদিনের দিন পরিয়েছিলাম। কেমন লাগছে আমার ছোট্ট সোনামাটায় কিন্তু, এটাও জানিও তোমরা। পর বাড়ি এসে প্রথমে যেটা করেছিলাম, কেকের বক্সটা ওপেন করে কেকটা কাটবো, আর আমি তর হতে পারছিলাম না, কারণ আমি তো কেকটা অলরেডি টেস্ট করেছিলাম, আমার তো খুবই ভালো লেগেছিলো। কেকটা এখন প্রথমে কাটা হবে, আর বাড়ির সবাইকে আগে টেস্ট করাবো, তারপরে নিজে করব, কারণ কেকটা তো আমি আমার পছন্দ মতো কিনেছিলাম না। এবার আমার পছন্দের সঙ্গে কার কার পছন্দ মেলে সেটা দেখবার জন্যই প্রথমে কেক একটু সামান্য পিস করে প্রথমে দেওয়া করলাম। প্রথমে দেওয়া হলো শাশুড়ি মাকে, তো দেখি শাশুড়ি মা খেয়ে কি রিপ্লাই করে। মাকে দিলাম, ওকে দিও না, তুমি খাও। যাক, আমার পছন্দের কেকটা শাশুড়ি মায়ের কিন্তু খেতে ভালো লেগেছিল। কেমন মৃত্তিকা মায়ের তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, ও যা সারাদিন টোটো করে ঘুরেছে, একদম সারা দিনের শুরু থেকে একদম রাতের শেষ পর্যন্ত ও ক্লান্ত হয়ে বেচারি ঘুমিয়ে গেছে। ওকে আমাকে আলাদা করে আর ঘুম পাড়াতে হয়নি সেই দিন। শাশুড়ি মাকে আগে কেকটা টেস্ট করি, এরপর বরের পালা, বর কেকটা টেস্ট করুক, তারপরে আমি টেস্ট করব।
এই ভোদারামকে খাইয়ে লাভ নাই, কোনো রিয়াকশনই দেয় না। যাই হোক, ও খেলো, তারপরে আমি টেস্ট করেছিলাম। সারাদিন ঘুরে প্রচণ্ড ঘুম আমারও পাচ্ছিল, কিন্তু ওই মৃত্তিকা মাকে একবার চলো দেখে আসি। তার আগে আমার কিছু কাজ আছে, সেইগুলো সেরে নিয়ে আর কি ঘুমাতে যাব। কারণ মৃত্তিকা মা যে ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো রেখেছিল সেগুলো আর কি ঠিকঠাক করে রেখে দেওয়ার একটা ব্যাপার আছে। আমার ছোট্ট সোনামাটার জন্মদিন রিলেটেড সম্পূর্ণ ভিডিওটা খারাপ ভালো যেমনই লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।